ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা তো এতদিন দেখলাম হচ্ছে প্রিমিয়াম থিম দিয়ে, প্রিমিয়াম থিম ওইভাবে সিস্টেম করে করে কাজগুলো করতে হবে। অনেকেরই একটা প্রবলেম, সেটা হচ্ছে প্রিমিয়াম থিমে আপনাদের লোকাল সার্ভার, যেটাতে আমরা ডাব্লিউপি লোকালে কাজ করতেছি, ওইখানে একটা প্রবলেম হচ্ছে যে এটার ভিতরে প্রিমিয়াম থিম ইনস্টল করতে পারতেছে না। ঠিক আছে, এটা হচ্ছে বড় প্রবলেম। যদি এটা প্রবলেম, যদি আপনারা যদি প্রিমিয়াম থিম দিয়ে শুধু কাজ করতে চান, যদি দেখাতে চান, তাহলে আরেকটা আছে, এটা হলো হয় আহ, এখানে একটা ভিডিও দেখায় আপনাদের, বা জ্যাম সফটওয়্যার দিয়ে কাজগুলো করতে হবে। জ্যাম, এটা ডাউনলোড করে সেম প্রসেসে কাজগুলো করতে হবে। তাহলে দেখতে পারবেন যে এটা দিয়ে আপনি সব ধরনের সি প্যানেল পাবেন, কাজগুলো ইজিভাবে করতে পারবেন। প্রিমিয়াম সফটওয়্যারও আপনি এখান থেকে ইনস্টল করে কাজে লাগাতে পারবেন এটা দিয়ে। এটাতে অলরেডি একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, আমাদের ইউটিউবে আছে, যে কিভাবে এটাতে কাজ করতে হয়। একটা প্রোফাইল তৈরি করবো আজকে। তো আমি ফার্স্ট টাইম কি করব? এখানে এসে সার্চ করলে পাবেন। আর যাদের লাইভ সার্ভার আছে তাদের তো কোনো সমস্যাই নাই। এই যে এটা একটু দেখে নিয়েন, হয়ে যাবে, হ্যাঁ। এই প্রথম ক্লাসটাই দেখে নেবেন, 3 বছর আগে ছাড়া হয়েছে, সেম প্রসেস এখনো আছে, টেনশনই কিছু নাই। তাহলে প্রিমিয়াম সফটওয়্যার দিয়ে কাজগুলো করতে পারবেন। ওকে, যাই হোক, তাহলে আমরা ক্লাসে চলে যাই, মূল ক্লাসে। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখি, আরেকটা থিম দেখি। বেশিরভাগ কাজগুলোই আমাদের ফ্রি থিম দিয়ে করতে হয়, কারণ ক্লায়েন্টদের বাজেট থাকে সবসময় 200 থেকে 250 300 এর ভিতরে বাজেট থাকে তাদের ফ্রি থিমে কাজগুলো করার জন্য। কারণ প্রিমিয়াম থিমে বাজেট অনেক হাই থাকে, কিন্তু ওইগুলো ক্লায়েন্ট ফাইবারে খুব একটা আসে না। যদি আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট হয় সেক্ষেত্রে আপনাকে ওই বাজেটটা দিবে বাইরে। তো যদি ফাইবারের ভিতরে যদি আপনি পানও, ধরেন 100 প্রজেক্টের ভিতরে ধরেন সর্বোচ্চ 20টা প্রজেক্ট পাবেন $500, তার উপরে প্রজেক্ট পাওয়া একটু টাফ। আর সবগুলোই দেখবেন ক্লায়েন্ট কম বাজেটে ওয়েবসাইটগুলো মেক করতে চায়, যেমন $120, $200 এর ভিতরেই ক্লায়েন্ট চায় ফুল রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে। তো এই জন্য আমরা তো আর থিম কিনতে পারবো না, বা ওই বাজেটে আমরা থিমও দিতে পারবো না তাদেরকে। থিম দিলে দেখা যাবে যে বাজেটটা হাই হয়ে যাবে প্রিমিয়াম থিম দেয়। সেক্ষেত্রে আমরা ফ্রি রিসোর্স দিয়ে বা ফ্রি থিম দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তো এখান থেকে আমরা আজকেও চলে যাব, অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করব। এখানে আসার পর আজকে আমরা আরেকটা থিম দেখতে পারি। কোনটা দেখা যায়? ব্লক সি, পপুলার ফিক্স, তারপরে জাকরা। জাকরা কি দেখছিলাম আমরা? হ্যালো, সাগর মোল্লা, ইলিয়াস সাপ, জাকরা কি দেখছিলাম? জি ভাই, জি ভাই, দেখাইছেন ভাই। ওকে, হুম। তাহলে একটা কাজ করি, আমরা এখানে লিখতে পারি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ফ্রি থিম, এটা লিখে সার্চ করতে পারি। টপ, ওকে, টপ 10, ওকে, টপ 10 ফ্রি ওয়ার্ডপ্রেস থিম। তো এখান থেকে এইগুলো হচ্ছে ওসান দেখছিলাম মেবি আমরা, নেভিটা দেখিনি না, কিডেন্স দেখছি, ওসান দেখছি, এস্টা দেখছি, জি না ভাই। ব্লক্সি দেখছি, নেভি দেখি নাই। ওকে, নেভি, ওকে। তো আমরা এখান থেকে দেখি নেভিটা কোথায় আছে। উম, এটা লেগে সার্চ করি, এটা দিয়ে অনেক কাজগুলো করা যাবে। ওকে, আমরা কি ভুল লিখতেছি? নেভি, ওকে, নেভি ই হবে। তো এখান থেকে এই থিমটা, তো আমরা এখান থেকে সেম ভাবে ইনস্টল কিভাবে করব, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব। আমাদের এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে থিমটা, আমরা জাস্ট এখান থেকে ডেমোটা ইনপুট করব। ডেমো ইনপুট করার জন্য এখানে কিছু আছে, এক্সপ্লোর টেমপ্লেট অ্যান্ড স্টার্ট বিল্ড নাও, এখানে আমরা ক্লিক করব। এটা হচ্ছে অ্যাপিরিয়েন্সের ভিতরেই থাকবে, যেখান থেকে আপনি থিমটা ইনস্টল করলেন সে জায়গাটাতে এই অপশনটা দেখাবে। জাস্ট এখান থেকে দেখেন আমাদের হট টাইপ অফ ইওর বিজনেস, মানে আপনার বিজনেসটা কি রিলেটেড সেটা আমাদেরকে বলতেছি। তো আমরা ই কমার্স দিতে পারি, এডুকেশন দিতে পারি, বিজনেস দিতে পারি, নিউজ পোর্টাল দিতে পারি। নিউজ পোর্টাল দেখবো না, হেলথ রিলেটেড, ই কমার্স আর এডুকেশনাল আছে, নিউজ দেখি। তো দেখেন নিউজ রিলেটেড থিমগুলো এখানে দেখাচ্ছে, নিউজ ব্লগিং থিমগুলো।
তো এটা আমরা দেখতে পারি, এগুলো হচ্ছে বাইরের জিনিসগুলো এই কাজগুলো করবে। এখানে দেখেন ই কমার্স রিলেটেড আছে এখানে, আমরা এগুলো দেখতে পারি। বেশি আহামরি টেমপ্লেট এখানে নাই, তো কিছু আছে এডুকেশনাল যদি দেখি, এখানে এডুকেশনাল থিমগুলো এখানে অ্যাভেলেবল আছে। আমরা এক ক্লিকেই ওয়েবসাইটটা মেক করে ফেলতে পারবো। তো এখানে দেখেন আরো অনেক থিম দেখা যাচ্ছে, দেখি কোনটা বেশি ভালো লাগে। হেলথ, হেলথ রিলেটেড, ধরেন এটাই নেই অথবা এটাই নেই। একটা হচ্ছে উগা, মানে ব্যায়াম শেখায় আর কি ওদের ইয়াগুলা। তো আমরা এখান থেকে হেলথ রিলেটেড নিতে পারি, এটাও নিতে পারি। ওকে, আমরা এটাই নেই, সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে এরকম দেখাবে, এটা টেমপ্লেট এরকম, আহামরি অনেক কিছু নাই। তো এইটা আপনি নিতে পারেন এখান থেকে। দেখেন কালার প্যাটার্ন সেট করতে পারবেন আপনার ইচ্ছা মতে। ধরেন এই কালারটা দেখতে চান তাহলে এটা দেখাবে, এটা দেখতে চাইলে এটা এরকম দেখাবে। দেখেন অবশ্যই কিছু পার্থক্য হচ্ছে, দুপুরেরটাই বেটার লাগতেছিল। আর এখানে ফন্ট বা টাইপোগ্রাফি স্টাইল, ফন্টের বিভিন্ন স্টাইল দিতে পারবেন এখান থেকে। দেখেন সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো ইচ্ছা মতে আপনার ইচ্ছা মতে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এটাই ছিল মেবি, এটাই দেখতে ভালো লাগতেছে। তো ওকে, এখান থেকে জাস্ট আমরা এটা এগুলো সিলেক্ট করতে পারি এবং আমাদের একটা লোগো এখানে আপলোড করে দিতে পারি। না চাইলেও আমরা পরবর্তীতে এটা আপলোড করতে পারবো। জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, এখান থেকে ইমেজ অপটিমাইজেশন হবে কিনা এগুলো সবগুলো টিক দিয়ে দিব, দিয়ে জাস্ট ইনপুট ওয়েবসাইটে ক্লিক করব, স্টার্ট ট্যাম্প ইনপুট। ওকে, এক একটা থিমের এক এক রকমের সিস্টেম হয় ইনস্টল করার প্রসেস। তো আপনি বেশি না 20-25টা থিম যদি ইনস্টল করতে পারেন, তাহলে আপনার মোটামুটি আইডিয়া চলে আসবে যে আসলে একজাক্টলি থিমগুলো ইনস্টল করে কিভাবে বা কোথায় ডেমো থাকে। আহ, এগুলো ইজিভাবে করা যাবে। হ্যাঁ, জাস্ট স্কিপ অ্যান্ড ভিউ সাইট, এখানে ক্লিক করব। হ্যাঁ, আমাদের সাইটটা অলরেডি রেডি হয়ে গেছে। তো দেখেন এটা হচ্ছে আমাদের সাইট রেডি। তো এবার যদি আমরা ড্যাশবোর্ডে চলে যাই, এগুলো সব কিছু আমরা পরিবর্তন করতে পারবো নিজের ইচ্ছা মতো। তো এগুলো সব কিছু ফেলে দিব। আমরা দেখি এখান থেকে আমরা প্লাগ ইনে চলে যাব। আমরা এখান থেকে অ্যাড এ নিউ প্লাগ ইনে ক্লিক করব, নতুন করে দেখি ওয়েবসাইটটা মেক করা যায় কিনা। তো এখান থেকে ধরেন আপনার এই ধরনের একটা মানে খুব ভালো থিম নেন নাই বা ডেমো পছন্দ হয় নাই, তো আপনি আপাতত নিছেন, ইনস্টল করছেন, কারণ প্রাথমিক কাজ করার জন্য আপনি চাইলে এগুলো সব কিছু পরিবর্তন করতে পারবেন। সব এরকম ডিজাইনটা আছে, আপনি চাইলে সব কিছু পরিবর্তন করতে পারবেন। উপরের বারটা ঠিক আছে চলে। তো ধরেন এবার আমরা এখান থেকে এলিমেন্টস বা এলিমেন্টর, ওকে সরি, এলিমেন্টর, এলিমেন্টর, আমরা এখান থেকে এটা ইনস্টল করব। দেখেন প্রতিটা সিস্টেম কিভাবে কাজ করে। এটা ইনস্টল করতে থাকবো এবং এলিমেন্টস কিটস এটা আমরা ইনস্টল করব। স্টার টেমপ্লেট, এটা টেমপ্লেটের অনেকগুলো ইয়া থাকে, এই যে এটাও টেমপ্লেট পাওয়া যায় এখানে অনেক ভালো ভালো। তো এটাও ইনস্টল করব। এই যে মাস্টার অ্যাডন্স আছে এগুলো ইনস্টল করব। এগুলো হচ্ছে কন্টাক্টস ফ্রম, এগুলো সব কিছু আমরা নিজেদের মতো ভয়েস এসিও প্লাগ ইন, এগুলোতে এসিও করতে হয়। এটা গিট প্লাগ ইন, এগুলো চেক করতে হবে, অনেক বড় তো জিনিসগুলা। তোকে আমরা আপাতত আহ, এগুলো অ্যাক্টিভ করে ফেলি। এগুলো অলরেডি ইনস্টল হয়ে গেছে, আমি একটা ক্লিকে ওখান থেকে অ্যাক্টিভ করে নেব। এবং রয়্যাল এলিমেন্টস এটা আমরা দেখতে পারি। তো এখানে আরেকটা আছে, এটাও আমরা চাইলে ইনস্টল করতে পারি। এই একটা আছে, এটাও ইনস্টল করতে পারি। সবগুলা ইনস্টল করে ফেলি আজকে। ওকে, এগুলো দেখেন আমি একটা একটা করে ইয়া করতেছি, ইনস্টল করতেছি, অ্যাক্টিভ করতেছি না, আমি প্লাগইন থেকে একটা ক্লিকের মাধ্যমে অ্যাক্টিভ করে ফেলবো। তো এখান থেকে আমি প্লাগইনে চলে আসবো এগুলা হয়ে যাওয়ার পর। তো এখানে আসার পর দেখেন এগুলো সবগুলো দেখাচ্ছে, জাস্ট একটা ক্লিক করবো এখান থেকে। এগুলো শর্টকাট পদ্ধতি, জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এগুলো আমার এখনই সেট আপ করার দরকার নাই, এগুলো কেটে দিলাম। দেখেন সবগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এবার ধরেন এই হোম পেজটা আমি ধরেন ডিলিট করে দিতে পারি অথবা এডিট করতে পারি, এখান থেকে এডিটে ক্লিক করব। ওকে, দেখেন এই ডিজাইনটা এখানে এরকম ভাবে সাজানো আছে।
তো আপনি চাইলে একটা ক্লিক করে সবকিছু ডিলিট করে দিতে পারেন। এভাবে সেকশন ধরে ধরে ডিলিট করে দিতে পারেন। দেখেন কিছু রাখবো না, সব ডিলিট করে দিলাম। ওকে। তো এখান থেকে দেখি আমি করতে পারি কিনা। এখান থেকে এরকম আমি সবকিছু করে দিলাম। এবার যদি আমরা সাইটে যাই, কিচ্ছু দেখবো না, আশা করি কিচ্ছু দেখবো না, সাদা। ওকে, খালি একটা ফুটার এবং হেডার দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে একটা পেজ তৈরি করব আজকে। তো এখান থেকে পেজে ক্লিক করব, পেজ, এখানে আসার পর অ্যাড এ নিউ পেজ এখানে ক্লিক করব। এটার নাম দিব হচ্ছে হোম, হোম। ওকে, দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করব। পাবলিশ করলাম, করার পর এখান থেকে একটু সময় লাগবে পেজটা ডিজাইন হইতে, সরি করতে, পেজটা পাবলিক হইতে। জাস্ট এখান থেকে এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর, এখানে আমরা ক্লিক করব। ওকে, এটাও আসতেছে। হুম, এবার দেখেন আমি যতগুলো প্লাগ ইন নামাইছিলাম, এখানে দেখেন সবগুলো শো করতেছে। দেখেন, মাস্টার অ্যাডন্স, এলিমেন্টর কিটস, তারপরে এটা হচ্ছে আরেকটা স্টার টেমপ্লেট, রয়্যাল এলিমেন্টস মনে হয় এটা। এখানে সবগুলো এখানে দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে একটা করে ট্রাই করে দেখতে পারি। আরও অনেকগুলো প্লাগইন আছে যেটা দিয়ে আমরা আনলিমিটেড পেতে পারি, টেমপ্লেটগুলো পেতে পারি, যেটাতে আমরা আমাদের সাইটগুলোকে আরো প্রফেশনাল করে নিতে পারবো। আমরা ধরে ধরে একটা করে স্লট নিতে পারি, বা একটা করে নিতে পারি, নিয়ে নিয়ে কাজগুলো করতে পারি। অথবা ধরেন এখানে ক্লিক করি, একটা পেজ নেই, এই যে দেখেন সবগুলো পুরা গুলো চলে আসতেছে। দেখেন এটার ভিতরে যদি আমরা যাই, একটা ডিজাইন গুলো চলে আসতেছে, একটা ফুল ডিজাইন চলে আসবে। সেকশন নিতে পারবো, ব্লকস নিতে পারবো, তো পেজ নিতে পারবো আমরা একটা করে। এই যে এইগুলা পেজ আমরা এখানে ফ্রি আছে, প্রিমিয়াম আছে, এখানে দেখেন ম্যাক্স, এখান থেকে আমরা ফ্রি করে নিতে পারি। যদি ফ্রিটা করে নেই, তাহলে দেখবেন যতগুলো ফ্রি ডেমো আছে বা টেমপ্লেট গুলো আছে, সবগুলো আমরা এখানে দেখতে পারবো। এখানে সবগুলো একটা করে আমরা দেখতে পারবো। ধরেন আমার এই একটা পছন্দ হয়েছে, এটা হচ্ছে কি অ্যাবাউট আস এর অপশন। আমি দেখেন এখানে কিন্তু কিচ্ছু রাখবো না, একদম ফাঁকা। হ্যাঁ, তো আমি এটা এখানে থেকে জাস্ট আমি চেঞ্জ করতেছি। তো এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। তো এখানে এই একটা দেখা যাচ্ছে, এই একটা আছে, এটা আর একটু মডেল অন্যরকম। এগুলো চেক করবেন একটা একটা, কোনটা আপনার কাছে ভালো লাগে। এটা যদি পছন্দ না হয় ফাইন, তো এখান থেকে আসবেন, এখানে দেখবেন যে এগুলো পছন্দ হয় কিনা। দেখেন এখানে আরো কিছু মডেল দেওয়া আছে, এগুলো পছন্দ হলে এটা ব্যবহার করবেন। এটা এখান থেকে এই ডেমোটা যদি পছন্দ না হয়, এখানে কিছু আছে, এগুলা এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। এখানে আরো অনেক টেমপ্লেট আছে। দেখেন এখানে প্রায় 5,000 স্টার্টিং টেমপ্লেট আছে। হ্যাঁ, এইখানে একটু সাইন আপ করে নিতে হবে, একটু ঝামেলা আছে কাজটা। দেখেন সবগুলোই ওকে। একটু ইরো আসতেছে এটা। ওকে, আবার আমরা এলিমেন্টস ক্লিক করব। ইরো মিরো আসলে এগুলা ভিডিও দেখলেই বোঝা যাবে যে কোথায় সমস্যাটা। ওকে, তো এখানে দেখেন পয়েন্টগুলো বলতেছে ইরো এত এমবি, প্লাগ ইন রিকমেন্ড ম্যাক্সিমাম। ওকে, একটা কাজ করি, এখান থেকে দুইটা প্লাগ ইন সরাই দেই। এলিমেন্টর, এলিমেন্টস কিটেন্স, প্রিমিয়াম অডিয়েন্স, এলিমেন্টস কিডস, এটাকে ডিঅ্যাক্টিভ করে দেই। দেখি প্রবলেম, সমস্যার সমাধান হয় কিনা। আর একটা আছে মাস্টার অ্যাডন্স, ক্লিক সলিউশন, ফিক্স এলিমেন্টর এডিট প্যানেল। ওকে, এসপি ভার্সন এত, মেমোরি লিমিট এত, সার্ভার, প্রিমিয়াম অ্যাডন্স, প্রিমিয়াম অ্যাডন্স, সেটিংস, জেনারেল,
এই প্রিমিয়াম অ্যাডভান্সটা সরাই দিলেও হবে, কিন্তু এখানে একটা ইয়া থাকার কথা। সেটিংস বার কোথায়? সিস্টেম পাওয়া গেছে, মেমোরি 40 MB। ওকে, প্রিমিয়াম অ্যাডভান্সটা আমি সরাই দিই এখান থেকে, ঝামেলা নাই এত, প্যারা নিয়ে লাভ আছে। রয়্যাল অয়েল প্রিমিয়াম ডিঅ্যাক্টিভ। ওকে, এবার দেখি কি হয়। প্লাগ ইনে প্রবলেম করতেছিল। ওকে, যাই হোক, আমরা এখান থেকে অন্যটা নেই, এলিমেন্টর কিটসটা নেই। আমাদের কি জানি ওয়েবসাইট বানাইতেছিলাম এটা, ওগা না? হ্যাঁ ভাই, yoga ভাই। ভার্সন ভাই। না ডক্টর? যদিও ভাই আপনি সবকিছু ডিলিট করে দিয়েছিলেন, আপনি নতুন করে বানাচ্ছিলেন। ও, ওকে, সমস্যা নাই, তাহলে কি করি আমরা এখান থেকে। রেস্টুরেন্ট আছে একটা, উম, একটা রেস্টুরেন্ট, একটা হচ্ছে নার্সিং সিস্টেম, ক্রিয়েটিভ, এই একটা আছে। দেখি, এটা তো খুব একটা ভালো লাগতেছে না, গার্ডেন রিলেটেড। মাস্টার অ্যাডন্স দিয়ে দেখি এখানে কি পাওয়া যায়। এটা লোড নিতেছে না। ওকে, তাহলে আপাতত রয়্যাল আছে, ফ্রি। ওকে, একটা আপাতত এক্সাম্পল হিসেবে নেই এখান থেকে। ধরেন কোনটা নেওয়া যায়, এটাই নেই, অথবা এটা নেই। জাস্ট এখান থেকে দেখেন ইনসার্ট লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। কিছুক্ষণের ভিতর সাইটটা পুরাটা ইনপুট হয়ে যাবে। আমরা একটু এখানে চলে যাই। ওকে, হয়ে গেছে। দেখেন এরকম কিন্তু সাদা ছিল, জাস্ট এখানে আসার পর আমরা এটা পাবলিক করে দিব। এটা দেখবেন। ওকে, সার্ভার ইরো প্রবলেম করতেছে, সেম প্রবলেম। ওকে, এইখানেই তো আছি আমরা। কারেক্ট, অ্যাপ্লাই। এবার হইছে, জাস্ট রিলোড করি। সাইট এখানে ইনস্টল হয়ে গেছে ফুল। ঠিক আছে, এই যে আগের মেনুটা আছে, শুধু আমরা চাইলে মেনু চেঞ্জ করতে পারবো, আর এগুলো তো দেখছি আমরা কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে এলিমেন্টরে এখানে আসবো, আসার পর ক্লিক করব, চেঞ্জ হয়ে যাব। এখানে কিছু আমি পরিবর্তন করছি, আমাদের ওইখানে সার্ভার প্রবলেম দেখাইলো, এখান থেকে আমরা পিএসপির ভার্সনটা চেঞ্জ করে দিয়েছি। এখানে আসার পর এই যে দেখেন, ডোমেনের এখানে আসছি, এটা দিছি হচ্ছে, ছিল হচ্ছে এই যেটা নেটিভ যেটা ছিল, আমরা এটাকে 2 করে দিছি। আর এখানে আসার পর অপশনাল বা অপশন, যে অপশনটা আছে এখান থেকে আমরা এটাকে, ছিল হচ্ছে আমাদের 64 বা 128 ছিল, আমি এটাকে 500 করে দিছি। আর এটা ছিল পোর্ট সাইজ ছিল হচ্ছে 2 MB, এটা আমি করে দিছি 8 MB-তে। ঠিক আছে, আরেকটা আছে নিচে আপলোড ম্যাক্সিমাম ফাইল, এটা করে দিছি হচ্ছে 1 GB। এটা পরিবর্তন করে দিছি, আমার কাজ হয়ে গেছে।
ঠিক আছে, এখন দেখেন প্রবলেম আর করতেছে না। তো এখান থেকে দেখেন আমি এই টেমপ্লেটটা এখানে ইনস্টল করে ফেলছি, সাইটের একদম সাইট হয়ে গেছে, ফুল সাইট। এবার আপনি তো এটা করে ফেললেন একটা, তো এবার তো এখানে ধরেন হোম পে অ্যাবাউট আস আছে, চাইলে অ্যাবাউট আসটাও আপনি বানাইতে পারবেন এখান থেকে। ধরেন অ্যাবাউট আসে যদি আমরা যাই এখানে, এটাকে ব্যাক করি, ওকে ফলাই দেই, এখান থেকে পেজে চলে যাব, এখান থেকে পেজ 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 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড, এখানে লিখবেন হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আস পেজ লাগবে আপনার, হ্যাঁ। জাস্ট এটা সেভ করবেন, লিখবেন, লেখার পরে পাবলিশ, পাবলিশ করে দিবেন, সেভ। ওকে, সেভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা এলিমেন্টরটাকে ক্লিক করব, তাহলে আমরা অ্যাবাউট আস পেজটা আমাদের নিজের মতো করে সেট আপ করে নিতে পারবো এখান থেকে। তো এখান থেকে সেম ভাবে আমরা করছিলাম হচ্ছে এলিমেন্টর কিজ দিয়া, এলিমেন্টর কিট, এখান থেকে সেম ভাবে আমরা এখান থেকে সেকশনটাকে নিব, সেকশনটা নেওয়ার পর এখান থেকে অ্যাবাউট আসটা কোথায় আছে আমি এটাকে বের করব, নাহলে পেজ নিব। ওকে, সেকশন বাদ দিয়ে পেজ নেবেন, পেজে আসেন, দেখি পেজ কোথায় আছে। ওকে, অ্যাবাউট আস, এই যে দেখেন অ্যাবাউট আস পেজ এখানে দেওয়া আছে একটা, তো এটা নিতে পারেন। যদি এটা পছন্দ না হয় অন্য আরও আছে এখানে দেখতে পারবেন। তো এখান থেকে দেখি আরো কোনটা নেওয়া যায়। এখানে হোম পেজ, অ্যাবাউট আস এই একটা আছে, এই যে লেখাই আছে নিচ দিয়ে দেখেন, বিজনেস অ্যাবাউট আস, তো হোম পেজ, পেজ টেমপ্লেট। তো উপরে যেটা আছে ওইটাই ভালো লাগতেছিল, এজেন্সি, হোম পেজ, অ্যাবাউট আস। ওকে, এটাকে জাস্ট আমরা এখান থেকে ইনসার্ট করে দিব। তো কিছুক্ষণ অপেক্ষার মধ্যে দেখতে পারবেন আমাদের এটা আমাদেরকে নিজেদের থেকে বানাইতে হইতেছে না, বানাইতে গেলে অনেক সময় লাগবে। এটা দেখেন রেডিমেড একটা তারা তৈরি করে দিচ্ছে, দেখেন এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ আমাদেরকে তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা এখান থেকে পাবলিক করব, পাবলিক হয়ে গেছে। আমরা চাইলে এটা যখন পাবলিক হয়ে যাবে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দেখেন অ্যাবাউট আস যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে চলে যাব পেজে, পেজে অল পেজ দেখতে পারবেন এখানে, এখান থেকে অ্যাবাউট আস এখানে আরেকটা আছে অ্যাবাউট আস, আরেকটা হচ্ছে অ্যাবাউটস, আমরা হচ্ছে অ্যাবাউট আস তৈরি করছি, হ্যাঁ। এখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। আমরা যদি চাই এই পেজটাকে এই জায়গাটাতে আমরা সিলেক্ট, তো আমরা কি করব এখান থেকে ধরেন আমি চাচ্ছি এই অ্যাবাউট আসটা এই জায়গাটাতে ইনক্লুড করতে বা অ্যাড করতে, এটার জন্য আমরা যে কাজটা করব এখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করতে পারবো, অথবা আমরা এখান থেকে অ্যাপিরিয়েন্স থেকে মেনুতে যাও এটা সিলেক্ট করতে পারবো। তো দেখেন এখানে আমরা যদি আসি, এখানে অ্যাবাউট আস দেখেন একটা আছে, মেগা মেনু থেকে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, ডিলিট বা রিমুভ, রিমুভ করে দিয়ে আমরা এখান থেকে ধরেন পেজে যদি ক্লিক করি এখানে অ্যাবাউট আস নামে কোন পেজটা আছে এই যে দেখেন উপরে, জাস্ট অ্যাবাউট আসটা সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করব। তো অ্যাবাউট আসটা দেখেন নিচের দিকে চলে আসছে, জাস্ট এটাকে আমি অ্যাড করলাম, করে সেভ করে দিব। দেখবেন যে এই জায়গাটাতে আমাদের লাস্টের দিকে মানে ব্লগের আগে দেখবেন অ্যাবাউট আসটা যুক্ত হয়ে গেছে নতুনে। জাস্ট এটা আমি সেভ করি, রিলোড করি, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। জাস্ট যখন আমরা এখানে ক্লিক করব তখন দেখবেন অ্যাবাউট আসের এই অপশনে নিয়ে আসতেছে, হোমে যখন ক্লিক করবে তাহলে হোম পেজটা এখানে চলে আসবে। দেখেন সিস্টেমগুলো কিভাবে কাজ করতেছে, এটা কিন্তু রেডিমেড ডিজাইন। তো এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, মেনু চেঞ্জ করতে পারেন, হেডার চেঞ্জ করতে পারেন, হেডার নিজে বানাইতে পারবেন, এটা ইচ্ছে মতো করা যাবে, হ্যাঁ। অথবা আপনি যদি চান হেডার এখানে নিয়ে আসবেন, হেডারও এখান থেকে রেডিমেড পাওয়া যায়, জাস্ট এলিমেন্টরে ক্লিক করবেন, সব কিছু আপনি রেডিমেড বানাইতে পারবেন যদি পরিশ্রম না করতে চান, যে বানাবো মেলা সময় লাগবে, তো দরকার নাই। আপনি চাইলে শর্টকাট পদ্ধতি নিতেই পারেন, সমস্যা নাই। ধরেন এখানে আসলেন, আসার পর এখান থেকে এলিমেন্টর কিটস এখানে আসলেন, আসিয়া সেকশন ক্লিক করলেন, এখান থেকে আপনার ধরেন একটা মেনু লাগবো, মেনু বার বা হেডার লাগবে, তো হেডার দেখেন এখানে অলরেডি আছে হেডার, এই একটা আছে, এই একটা আছে, ফুডার আছে এখান থেকে।
যদি ভালো লাগে এগুলোতে নিতে পারেন, অথবা আপনি আহ, আরো প্রফেশনাল মানে তো আরো সফটওয়্যার আছে ওইগুলো থেকে পাওয়া যায়, হ্যাঁ, রেডিমেড, তো সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ধরেন আমি এটা ব্যবহার করব, বা এটা, দুইটার একটা, অথবা নীলটা, ধরেন এটা আমি চাচ্ছি, জাস্ট এটা সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব, দেখবেন যে এটা কিছুক্ষণের ভিতরে এটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। জাস্ট এখানে দেখেন এরকম আসতেছে। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট মেনু, মেনুটা এখান থেকে দিয়ে দিব, দেখেন মেনুটা এখানে যুক্ত হয়ে গেছে। এখানে লোগো অ্যাড করতে বলা আছে, লোগোর এখানে যদি আমরা লোগোটা দিয়ে দেই, তাদের লোগোটা যেটা আছে, লোগো, এখানে এসে লোগো সেট করি, লোগো, দেখি এটা ছিল লোগো ওদের। আহ, দেখি আগে সাদাটা দিয়ে দেখি। হ্যাঁ, দেখেন জাস্ট পাবলিকে ক্লিক করলাম, এখানে দুইটা হেডার কিন্তু এখন হয়ে গেছে। তো আপনি এটা উপর দিয়ে দিতে পারেন, আর ওইটা যেটা আছে ইয়ারটা, ওইটা আপনি ডিসেবল করে দিতে পারেন। এই পেজ বিল্ডার, এখান থেকে আপনি থিম অপশনটাকে বাদ দিয়ে এলিমেন্টর ফুল ক্যানভাসটা দেখেন অ্যাড হয় কিনা, ওটা যায় কিনা, হ্যাঁ। দেখেন ওইটা চলে গেছে, ওইটা চলে গেছে, ওকে। এটা কিন্তু চলে আইছে, ওইটার আগেরটা চলে গেছে। ওকে, দেখি কোনো পরিবর্তন হইল কিনা। তো দেখেন এটা কিন্তু এখন নতুনে যুক্ত হইল। আমি কি করলাম একটু ভালো করে লক্ষ্য করেন, আমি কিন্তু এখান থেকে এডিটে ক্লিক করছি, ক্লিক করে আগেরটা এডিটে, এই যে পেজ সেটিংসে এখানে এসে কি করছি, আগের যেটা ছিল থিমেরটা, এটাকে আমি ক্যানভাস করে দিছি, এলিমেন্টর ক্যানভাস এটা দিয়ে দিছি, এটা পরিবর্তন হয়ে গেছে। যদি আমি আগেরটা ফিরিয়ে আনতে চাই, জাস্ট থিমটাকে সিলেক্ট করব, দিয়ে পাবলিকে ক্লিক করব, আগেরটা দেখবেন যে চলে আসছে। আপনি চাইলে থিমেরটা ব্যবহার করতে পারেন। ওকে, ভিউ, আমরা যদি এটাকে রিলোড করে দেখি, ওকে লোড নিচ্ছে, হ্যাঁ। যদি এটাতে না আসে কোনো সমস্যা নাই, আমরা আরেকটা অবলম্বন করবো এখান থেকে। সেম ভাবে এখান থেকে দেখবেন যে এই যে পেজ থিম বিল্ডার যে অপশনটা আছে, নেভিগেট, এখান থেকে আমরা এগুলোতে ট্রাই করে দেখবো যে কোনটায় আসে, যেটা আসবে সেটাই আমরা নিব, সমস্যা নাই। ওকে, দি জাস্ট ডাফ, ওকে। দেখেন আগেরটাই কিন্তু চলে আইছে, হ্যাঁ, আগেরটাই চলে আইছে অলরেডি। তো ওইটা দিলেই হয়ে যায়, এখান থেকে এডিটে ক্লিক করলে ওই থিমের যেটা আছে ওইটা দিলে মোটামুটি চলে আসে, সমস্যা নাই। চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। তো এই হচ্ছে বিষয়। তো এটা ডিলিট করবেন কিভাবে? তাহলে এলিমেন্টরের এখানে আইসা আপনাকে, ওকে, একটু রিলোড করতে হবে এখান থেকে, এটাকে আপনি সরাই দিবেন, জাস্ট সরাই দিলেন, জাস্ট এটা অ্যাড করলেন, হয়ে গেল। তো এটাকেও চাইলে আপনি এডিট করতে পারবেন নিজের ইচ্ছা মতো, ধরেন এখান থেকে কাস্টমাইজেশন, বা এখানে যদি দেখি সাইট বিল্ডার বা কাস্টমাইজ, এখানে যদি আমরা ক্লিক করি, দেখি অপশনটা পাই কিনা। সব কিছু এখানে পরিবর্তন করা যাবে, কোনো কিছু নাই এরকম নাই যে পরিবর্তন করা যাবে না। আমাদের কাজ হচ্ছে কাস্টমাইজেশন করা। ক্লায়েন্টের পছন্দ হবে না, আমরা আবার কাস্টমাইজেশন করে দিব, হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই দেখেন, এটা দেখেন, আমরা যখন এখানে আসছি দেখেন এটা পরিবর্তন হচ্ছে, হ্যাঁ। এগুলো আমরা চাইলে নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবো, হ্যাঁ। দেখেন স্টাইল, লেআউট, ফুল, এগুলা গড় আকারে থাকবে, ওকে, ফুল সাইজই ভালো। এই যে এখানে দেখেন লোগোটা আছে, এখানে দেখেন আরো সেকশন আছে, এই যে এটা হচ্ছে সেকশন, লোগো সেকশন, এটা হচ্ছে মেনু সেকশন, এখানে আরো সেকশন যুক্ত করতে পারেন। এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে কি নেবেন, ধরেন সার্চ লাগবে, বাটন লাগবে, সেকেন্ডারি মেনু লাগবে, এখানে সব কিছু আছে। হুম, ধরেন আমি একটা সোশ্যাল আইকন চাচ্ছি, বা এটা দেখেন প্রো, অবশ্যই প্রো আইকন, বা সার্চ আইকন, ওকে, সার্চ আইকনটা আমি নেই। এখান থেকে দেখেন এটা এখানে যুক্ত হয়ে গেছে, জাস্ট এটাকে আমি মাঝে দিয়ে দিতে পারবো, এটা মাঝে চলে আসবে, দেখেন চলে আসছে। এটাকে আমি চাইলে এই এর পরে দিতে পারি, এই যে দেখেন পরে দিয়ে দিছি। এখানে চাইলে আপনি এইভাবে যুক্তগুলো করতে পারবেন, সমস্যা নাই। জাস্ট এখান থেকে ধরেন কার্ড, এসটিএমএল, বাটন, বাটন যুক্ত করতে পারবেন।
বাটনের নাম দিতে পারবেন, যা খুশি মনে যা আসে এগুলো বাটন স্টাইল করা যাবে। লিঙ্ক দিয়ে দিতে পারবেন, বাটন এখানে চলে যাবে। এই বাটনটা আবার চাচ্ছি যে এই দিকে সরাই দিতে, সেটাও দেখবেন এখানে চলে আসছে, দেখেন বাটন, তারপরে সার্চ। তো এগুলা আমাদের ইচ্ছা মতে কাস্টমাইজেশন করা যাবে, সমস্যা নাই। জাস্ট এখান থেকে দেখেন আরো অনেক কিছু আছে। দেখি শপ, শপ নামের কোনো কিছু আসে কিনা, বা শপিং। হুম, আসে না। কার্ট, কার্ট, কার্ড যুক্ত হয় না এখানে, অনেকগুলো আছে কিন্তু এটা প্রো ভার্সন নিতে হবে, সেই জন্য এটা আসতেছে না। সোশ্যাল আইকন, তো সোশ্যাল আইকন এখানে কিছু দেখছিলাম মনে হয়। সার্চ বাটন, মেনু আইকন, সেকেন্ডারি আইকন, এখানে আরো অনেক কিছু আছে, এগুলা নিতে পারতেছে না। ওকে, বাটন, মোবাইল, এগুলা এখান থেকে অ্যাড করা যাবে, মানে কিছুটা কাস্টমাইজেশন করা যাবে। আর যদি না মনে চায় যে এটা ব্যবহার করব না, তাহলে আমরা হেডার এডিটর দিয়ে নতুন একটা হেডার বানায় আমরা এখানে ইনক্লুড করতে পারবো। এই হচ্ছে বিষয়। তো আস্তে আস্তে এই কাজগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। প্র্যাকটিস করলে আপনি এই কাজগুলো ইজি ভাবে করে ফেলতে পারবেন, হ্যাঁ। তা না হলে সম্ভব না, এগুলা কোনো কিছু সহজ না, একটু তেরাবেরা আছে কাজগুলো। কিন্তু এগুলা টেকনিক্যাল কাজ, আপনি যখন করবেন আপনার কাছে খুব ভালো লাগবে। আর ক্লায়েন্টের মনে করেন একটা 200, 250, 300 বা $500 অর্ডার যখন আপনি 2 দিনে কমপ্লিট করবেন, আপনার কাছে অন্যরকম লাগবে। এই যে দেখেন এখানে বক্স সাইড চলে আসছে, তো এটাকে আমরা ফুল সাইড করে দিব। জাস্ট অ্যাড মিন হাইট। ওকে, এইভাবে পরিবর্তন করতে হবে। দেখেন সবকিছু আমরা নিজেদের মতো করে নিয়ে আসতে পারবো এই এলিমেন্টার গুলো দিয়ে। এই প্লাগইন গুলোর মাধ্যমে আমরা সবকিছু পরিবর্তন করতে পারবো। চাইলে এখান থেকে আপনারা নিজেরা বানাইতেও পারেন। ধরেন একটা সেকশন বানাইতে হবে, ছবি বা হেডার দুইটাই থাকবে, বা স্পেস থাকবে, একটা ম্যাপ থাকবে। ধরেন এখান থেকে একটা ছবি নিবেন, তাহলে এখান থেকে ধরেন একটা সাইজ নেই, 4টা বক্স নিব, নিলাম। এখান থেকে ছবি নিব, ছবি, একটা কন্টেনার নিব, এখানে এর ভিতরে যোগ করব। এখান থেকে আবার ক্লিক করবো, এখানে ধরেন একটা ছবি লাগবে, তার ছবিটা এখানে যুক্ত করে দিলাম। এবার চাচ্ছি এর নিচে একটা ইয়া থাকবে, টাইটেল থাকবে, টাইটেল দিয়ে দিলাম। এর নিচে আমি চাচ্ছি সোশ্যাল মিডিয়ার আইকন থাকবে, সোশ্যাল মিডিয়ার আইকন, দেখে এটাকে আছে কিনা। সোশ্যাল, সোশ্যাল, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার আইকন এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন বিভিন্ন ওই যে প্লাগইন গুলা অ্যাড করছি, এলিমেন্টর কিটস, রয়্যালস, এগুলা দেখেন এই জিনিসগুলো এখানে যুক্ত হচ্ছে, কিটস, এগুলো দেখেন এইগুলোর আইকনগুলো এখানে চলে আসছে, ট্যাবগুলো। এটা দিয়ে আরো প্রফেশনাল মানের জিনিসগুলো বানানো যায়। জাস্ট এখানে অ্যাড করে দিলাম, দেখেন হয়ে গেছে। তো এখানে আপনার ইচ্ছা মতো ধরেন একটা দিয়ে দিলেন হ্যালো, অথবা মনে যা আসে আপনি দিয়ে দিলেন। এটা হচ্ছে ডিজাইন আপনার মতো করে। ছবি, ছবি চেঞ্জ করতে চান, ছবি জাস্ট এখান থেকে ধরেন এই একটা সেলের ছবি দিয়ে দিলেন, তারপরে এই সেলের নাম দিয়ে দিবেন। ধরেন কি দেওয়া যায়, তো এখান থেকে ধরেন এটাকে এইদিকে আসতেছে, আমি চাচ্ছি এটা মেডেল করে দিতে, এই এটা মেডেল করে দিবে অ্যালাইনমেন্টটা। তো এখান থেকে মেডেলে চলে আসলো। তো দেখেন এইভাবে আমি ধরেন এটাকে আমি ডুপ্লিকেট কপি করব, জাস্ট একটা করলেন, আরগুলো আপনি নিজের মতো করে এইভাবে করতে পারবেন। ধরেন 4টা বানাবো আমি, 4টা বানাই, হুম, তাহলে 4টা বানাইতেছি, 4টা, এগুলো তো আমার দরকার নাই, তাহলে এগুলোকে আমি ডিলিট করে দিব। এই যে এই অপশনগুলোকে ডিলিট করে দিই, দেখেন ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এবার প্রতিটার জন্য আলাদা আলাদা মানুষের নাম দেন, নাম বাছাই করেন। ধরেন এটার জন্য আরেকটা নাম দেন। এভাবে নিজের মতো করে ডিজাইন করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এর থেকে ভালো হয় যখন আপনি এগুলা ডিজাইন করতে যাবেন, সময় লাগবে, আর অতটা প্রফেশনাল হবে না। প্রফেশনাল করতে গেলে একটা একটা সেকশন ডিজাইন করতে গেলে আপনার ঘন্টাখানিক লাগবে। আর যদি আপনি রেডিমেড পান তাহলে তো আরো ভালো হয়। ধরেন এই সেকশনটাই যদি আমি একটা রেডিমেড যদি পাই, এখান থেকে ধরেন আমি এই সেকশনটা ছবির গ্যালারি সেকশন বা প্রোফাইল সেকশন, ধরেন এখান থেকে কি দিয়ে আসলাম, আসার পর যদি একটু অপেক্ষা করি, এই সেকশনটা দেখেন এখানে আমরা কোনো না কোনো পেজের ভিতরে আমরা পাবো এই সেকশনটা আছে, কেউ না কেউ এটা ব্যবহার করছেই। তো এই যে দেখেন নিচে একজন ব্যবহার করছে এটা, তারপর এই যে একজন এটা ব্যবহার করছে, হ্যাঁ, এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এই যে এখানে একজন ব্যবহার করছে, এই একজন ব্যবহার করছে, ধরেন এই এটার পছন্দ হয়েছে, জাস্ট এখান থেকে ইনসার্ট করব।
আপনি চাইলে ভেঙে ভেঙে কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার কাজ হচ্ছে একটা সাইটটাকে প্রফেশনাল মানে ডিজাইন করা, ঠিক আছে? এটা হচ্ছে যারা একদম বেসিক লেভেলে তারা যেন এই ডিজাইনগুলো করতে পারে, এই হচ্ছে বিষয়। আমি দেখছি অনেক বড় বড় ডেভেলপার আছে বাংলাদেশে, তো যখন সাইট বানাইতে দিবেন দেখবেন যে আপনার মনের মতো সাইট বানাইতে পারবে না। কিন্তু আপনি এই ছোটখাটো ডিজাইন করেও দেখবেন যে আপনি ওদের থেকে অনেক প্রফেশনাল লেভেলের সাইট বানায় ফেলতে পারবেন এই রেডিমেড ডিজাইনগুলো ব্যবহার করে। কিন্তু অবশ্যই দেখতে হবে যে আপনার জিনিসগুলো মিল হচ্ছে কিনা, বা আপনি যে ডিজাইনটা করতেছেন সেটার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। ধরেন আহ, মিললো না, তাহলে তো ওটা ভাল লাগবে না। ধরেন এই একটা এখানে দেখতেছি, এটা আমার লাগতেছে না, এটাকে আমি ফালাই দিচ্ছি, যে ফালাই দেই, এগুলো আমার লাগতেছে না, এগুলো দেখেন কেটে দিতেছি আমি। ওকে, ধরেন এই সেকশনটা আমার লাগবে, তাহলে এই সেকশনটা আমি যদি বানাইতে যাইতাম তাহলে আমার সময় লাগতো অনেক, কিন্তু এটা দেখেন এখান থেকে হয়ে গেল এই জিনিসগুলাই আরো প্রফেশনাল। মানে দেখেন এখানে একটা মোশন সিস্টেম ইফেক্ট অ্যাড করছে, বাহ, ভাল লাগতেছে। তো এর নিচে যেগুলো আছে এগুলো আমি রাখলাম না। তো এই হচ্ছে বিষয়। জাস্ট এবার পাবলিক করে দিলেন, আপনার ডিজাইন রেডি। এই ছবিগুলো কিভাবে এডিট করবেন, এখানে এসে জাস্ট সেম ভাবে ছবিগুলো এখান থেকে দিয়ে দিবেন, এই ছবিগুলো এখানে দিয়ে দিলেন, তাহলে ছবিগুলো অ্যাড হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এখান থেকে কিছু জিনিস এখানে নীল কালারের কোনো কিছু দিচ্ছে, এটা কোথায় আছে দেখতে হবে। এই যে এটা হচ্ছে নীল কালারের, হ্যাঁ, এটা 50-50। ওকে, দেখি বাটন, এটা 25 আছে না, এটাকে 0 করে দেখি কোথায় পরিবর্তন হয়। নো, ওকে, 25 থাক, স্পেস এটা, এটা দিছে হচ্ছে সবগুলা 50 আছে, এটাকে আমি 0 করে দেখি কি পরিবর্তন ঘটে। ওকে, এটা দেখেন এই সাইডে কমে গেছে, তার মানে এটা ছবি সাইজ। তাহলে এটা ফুল সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে 0 করে দেই, দেখেন এটা ফুল সাইজে চলে আসছে গড় সিস্টেমে। এইগুলো আমরা দেখলেই চেক করতে পারি। এখানে কালার আছে নীল, না এটা ইয়ার মতো, তো আমরা এটাকে ব্ল্যাক করে দিতে পারি, ব্ল্যাক। ওকে, ব্ল্যাক করে দেই। ওকে, এর এখানে যদি আমি এবার 50 করে দেই, তাহলে দুই সাইডে ব্ল্যাক চলে আসবে, দেখেন ব্ল্যাক চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে, এটা এই গড়ের সিস্টেমটাই ভালো লাগছে। তো এইভাবে দেখেন সবকিছু আপনার মনের মতো করে পরিবর্তন করতে পারবেন। এই বাটন, এটা উঠানামা করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এই হচ্ছে বিষয়। পজিশন রাখতে পারবেন, দেখেন পজিশন এটা এত দূর রাখলেন, ডিজাইন আপনার মনের মতো করে করা যাবে। এগুলা ঘুরে ঘুরে দেখবেন যে কোথায় কি আছে। এই সোশ্যাল মিডিয়ার আইকন এগুলা এখানে দেখা যাচ্ছে, পপ আপ। তো এই হচ্ছে এই যে পপ আপ সিস্টেম ওয়ান, এখানে আরেকটা আইকন চলে আসছে। ওকে, এগুলো লাগবে না, নিজের ইচ্ছে মতো ডিজাইন গুলো করা যাবে। তো জাস্ট করে জাস্ট পাবলিকে ক্লিক করবেন, তো দেখবেন এই সাইটের সাথে এই ডিজাইনটা চলে আসবে। যেটা ভেঙে যাবে সেটা ডিলেট, ভেঙে যাওয়ার জিনিস এখানে রাখার কোনো দরকার নাই, এই যে এগুলোর কোনো কাজে নাই। জাস্ট এখান থেকে সরাই ফেলবো, সরাই দিব। তো এই হচ্ছে বিষয়। তো নিজের ইচ্ছা মতো ডিজাইন গুলো করবেন, একটা টাকা ধরে ধরে করতে পারবেন। আর যদি চান যে না এভাবে করবো না, আমি আমার মতো করবো, করতে পারবেন। তো আমার মনে হয় যে আপনার রেডিমেডটা করলেই বেটার হয়, কারণ খুব সহজে এই কাজগুলো করতে পারেন। অনেক কাজ আছে ওয়েবসাইটের, এটা হচ্ছে 6 মাস 7 মাসের ক্লাস। যদি মনে করেন 10টা 5টা ক্লাসে কমপ্লিট করা, কম কমপ্লিট করেও দেই, কিন্তু পসিবল না, এত কিছু সম্ভব না, যেখানে আপনাকে মিনিমাম 50টা ক্লাস নিতে হবে, ঠিক আছে? সেখানে যদি 10টা ক্লাসে মনে করেন বেসিক লেভেল থেকে শুরু করে আপনি মোটামুটি লেভেল পর্যন্ত যাইতে পারবেন। 40% কাজ দিয়েই আপনি আপনার ওয়েবসাইট বানায় ফেলতে পারবেন। তারপর অনেক কাজ আছে, অনেক প্লাগ ইনের কাজ আছে, একটা ডিজাইনের এক এক রকমের কাজ থাকে। তো এগুলো একটু ডিপলি করতে হবে, সময় লাগবে বছর। তো আমরা এত সময় নিব না, যেহেতু আমাদের এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স, সেখানে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টে জাস্ট আপনাদের নিজেদের কাজ বা ক্লায়েন্টের কাজ যেন করতে পারেন এইটুকুর জন্য আমরা যতটুকু প্রয়োজন ওইটুকু শেখানো হচ্ছে, ঠিক আছে? তাতে কি ইয়া ইয়া নাই, নুরুল ইসলাম নাই, খোকন সাপ নাই, হ্যালো, কেউ নাই, না আমি একাই? হয়। আমার নাই তো আজকে। আছি। তো কি করা যাবে, ওয়েবসাইট মেক করা যাবে টুকটাক লেভেলের, মানে মোটামুটি লেভেলের?
করা যাবে ভাই। ওকে, ঠিক আছে। নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইটও বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইটও বানাইতে পারেন, কোনো সমস্যা না। ওকে, আগের ক্লাসের অনেকেই ক্লাস পায় নাই। সেটা হচ্ছে আমাদের ইয়ে নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটের ক্লাসগুলো এখানে দেওয়া থাকে। কিছু কিছু ক্লাস ইউটিউবে যাওয়া পসিবল হয় না, মানে দেওয়া পসিবল হয় না, কারণ হচ্ছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ব্রেক করে ফেলবে। যেমন ডাউনলোড বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন প্লাগ ইন নিয়ে আসি, এগুলো আসলে একটু সেন্সিটিভ বিষয়। তো ইউটিউব এটা খুব একটা গ্রহণযোগ্য মনে করে না। তো ওইগুলার ভিডিও দেখা যায় যে আমরা এখানে আপলোড করে দিই, যাতে দেখতে পারেন। তো অনেকে ভাবে যে আমি মনে হয় ক্লাসের ভিডিওগুলো আমি এখানে দেই নাই। তো আপনারা গ্রুপে এসে চেক করবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, তো ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস স্টপ করে দেই।